নমস্কার ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? চলো আজ একটা কমপ্লিট রেসিপি তৈরি করি। সেটার সঙ্গে সকলেই থাকবে এবং দেখতে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্রথমে একটা ভিডিওটায় লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে, কারণ একটা লাইক আমাদেরকে খুব মোটিভেশন করে। আজ সর্ষে পোস্ত বেটে রান্না করব, নো মিক্সচার। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি, দেখতে থাকো। কারণ শিলনোড়ায় বেটে রেসিপির স্বাদই একটা আলাদা হয়। আমরা তো এখন শর্টকাটে একদম মিক্সচার করে নিই আর একদম সহজ পদ্ধতিতে রান্না করে নিই। এবার পমফ্রেট মাছটাকে ভেজে নেব। আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর শর্ট ভিডিওতে আমি পমফ্রেট মাছ কাটাটাও দেখিয়ে দিয়েছি। এবার মাছটাকে, তেল গরম হয়ে গেছে, মাছটাকে এক একটা করে ভেজে নেব। অনেকেই অনেকভাবে রেসিপি তৈরি করে, আমিও আমার মতো করে তৈরি করলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে অবশ্যই, ভালো লাগলে। মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এবার এগুলিকে এক একটা করে তুলে নেব। তারপরেই এটাকে ফোড়ন দিতে হবে। সর্ষেটা পোস্তটা বেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই মাছটা যে ভেজে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে এবার মাছটাকে ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে ফোড়নে রেখেছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরেই আমার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, বাটাটা যত মিহি হয় তরকারিটাও তত স্বাদ হয়। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, কারণ শিলনোড়ায় তো বাটার অভ্যাসটা সত্যি চলেই গেছে। এখন আর আগের মতো মিহি করে বাটতে পারি না সত্যি। আর তার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা একটু আগে থেকে ফাটিয়ে রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু এটা প্যাকেটের দই ছিল তার জন্য এটা মিহিই ছিল, অসুবিধা হবে না। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আর যতটা পরিমাণ জল লাগবে সেটাও দিতে হবে। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি, আর সেখানে আর অ্যাড করব পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের মতো ফোটাবো। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। এবার 10 মিনিট ফুটিয়ে মাছগুলি ছেড়ে দেওয়ার পালা। এবার মাছগুলি দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব। দিয়ে একটু সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব। যেহেতু সর্ষে পোস্ত আছে, একটু সর্ষের তেল না দিলে মানাবে না। তার মধ্যে একটু সর্ষে পোস্তের মধ্যে সর্ষের তেল দিয়েই দিলাম। এবার আমার রেসিপি মোটামুটি তৈরি। সর্ষে পোস্ত কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে আরেকবার বললাম লাইক শেয়ার করো প্লিজ। নমস্কার।